কি এই ধরনের ওয়ার্ড আছে? তাহলে আমাদের এই ওয়ার্ডের এই গল্পের, এবং আমি লেখক যিনি লিখেছে গল্পটা তার ব্যাপারে খুঁজলাম, সে হচ্ছে একজন নারীবাদী। তো যার কারণে আরেক জায়গায় মা তার মেয়েকে বলছে এই একই গল্পে যে এই ওষুধটা এইভাবে বানাতে হবে যেখানে তোমার বাচ্চা সৃষ্টি হওয়ার আগে বাচ্চাকে তোমরা ফেলে দিতে পারো। নাউযুবিল্লাহ। এই গল্প তারা হচ্ছে 2025-এ এসেছে। এই জন্য আবু সাইদ শহীদ হয়েছিল নাকি? এই জন্য তাহলে ইন দ্যাট কেস আমাদের তো আমরা কি চেষ্টা করেছি প্রত্যেকটা কমিটির মধ্যে একজন আলেম রাখার জন্য? আমরা দাবি না, দাবি তুললে তো হবে না, আন্দোলন তো আমরাও করেছি, আমাদের এখানে স্টেক আছে না, শুধু দাবি তুললে হবে? তো যার কারণে এটা তো আপনারা দেখবেনই। এবং এখনো এটা যেহেতু বই পাবলিশ হয়নি, এখনো পরিবর্তন করার সময় আছে। আমি চাই যে আপনারা একটু চিন্তা করেন যে আমাদের সংস্কৃতির সাথে এই ধরনের গল্প যায় কিনা। আমি এগুলো একটা টিচার ক্লাসের মধ্যে বাচ্চারা তো কম বয়সী বাচ্চারা জিজ্ঞেস করবে যে স্যার এই যে স্লাট কথাটার মানে কি, খান কি মানে কি, তারপরে টিচার স্টুডেন্ট ডিসকাশন করবে এটা কি দরকার, নেসেসারি? তাহলে কেন এটাকে ইনক্লুড করা হলো, কে করলো? তো যার কারণে কালচার, আসলে আমাদের কালচারটা কি, আমাদের যে এই আন্দোলনে সব মতদর্শের মানুষ আন্দোলন করেছে, কিন্তু মেজরিটি মারা গিয়েছে, শহীদ হয়েছে, কেউ ভালহালায় যাওয়ার জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করে না, শহীদ হওয়ার জন্য আসছে। আর তাদের চিন্তাধারা ছিল ইসলামিক, কিন্তু এই ইসলাম কথাটা যে আন্দোলনের সাথে জড়িত সেটা মানুষ আস্তে আস্তে, কিছু মানুষ চাচ্ছে যে এটা চলে যায়। আমি আন্দোলনে ছিলাম, নেতৃত্ব দিয়েছি, আমি ইসলামের জন্য করেছি, আমি ভালহালায় যাওয়ার জন্য করি নাই। তো যার কারণে আমি বলতে চাই যে আমাদের যে ইসলামিক মূল্যবোধ আছে, যে এখন বলছে স্পিরিট অফ অগস্ট মুভমেন্ট, এটা হচ্ছে মুক্তিযোদ্ধা চেতনা টাইপের। এই স্পিরিট অফ অগস্ট মুভমেন্টটা কি আসলে? আমার জন্য তো স্পিরিট একটাই, সেটা হচ্ছে ইসলাম। এবং আমার ইসলাম আমি